তো বন্ধুরা দেখো ওই স্মার্ট বাজার থেকে তো আসার পর থেকে আর ভিডিও করা হয়নি, আর বাইরেটাও বললাম তোমাদের দেখাবো। তো রোদের চোটে দুজনে পালিয়ে এসেছি তাড়াতাড়ি। তো দেখো কি কি ছেলে সবসময় ওপেন করে, বলেছি তোমাদের টুকটাক কিছু কেনাকাটা করেছি, সেগুলো একটু দেখিয়ে দিই। এটা নতুন ভিডিওর সঙ্গে জুড়ে দিলাম। এই টাটা গোল্ডে একটা বড় প্যাকটা নিয়েছি। আর আচ্ছা, এরপর আছে তোমার এই যে এটা খেতে ভালো পছন্দ করে গরমেতে, নিম্বু পানি, এটা একটা নিয়েছি। আচ্ছা, এটা পরে বলছি এটা কী জিনিস। আচ্ছা, তার আগে তোমার এই মেরিটা ভালো, আনমোলের মেরিটা বেশ টেস্টি আছে, খুব ভালো। এটা একসাথে আরও দুটো আছে, বার কর। এই সসের বোতলগুলো শেষ হয়ে এসেছে, সয়া সস, গ্রিন চিলি সস আর তোমার এই রেড চিলি সস, এটা একসাথে তিনটে নিয়ে নিলাম। আর তবে এটা দে। আচ্ছা, এটা তো ভেঙে ফেলেছে, এটা বড়ো প্যাক ছিল, এটা তো সেটা একটা করে দিয়েছি ম্যাগি। আর ব্ল্যাক বারবনটা দে, বার কর, সে বার কর আস্তে আস্তে। আর ব্ল্যাক বারবনে দুটো নিয়েছিলাম, একটা খতম, খুব পছন্দ করে ছেলে খেতে। আছে জিম জ্যামের এই ওল্ড মডেলটা পছন্দ করে, নতুনটা পপ বেরিয়েছে, এটা অত ভালো লাগে না। এনেছিলাম, ও বললো মা ওটা আনবে না, এটাই ভালো। আর এই অরিও চকলেট ফ্লেভারটা পছন্দ করে, ভেতরে চকলেট ক্রিম, আর এটা হচ্ছে তোমার স্ট্রবেরি দেওয়া। হ্যাঁ, কী করে গোড়ালো বলতো, আমি তো ইয়ে করিনি। আর এইটা একটা ওদেরই একটা ময়দার প্যাকেট একটা নিয়ে রাখলাম, মাঝে মধ্যে লাগে কাজে। আর আরও কিছু ছিল টুকটাক, ও কিছু চকলেটস ছিল, সব সেগুলো পেটানো হয়ে গেছে। একটা কোকোনাটের ছিল, ওটা আছে না শেষ হয়ে গেছে? ও দেখো শেষ হয়ে গেছে। ওই যে দেখো র্যাপারটা পড়ে আছে, এই যে খুব সুন্দর খেতে, জানো, দারুণ খেতে। আবার যখন আনবো তখন দেখাবো আবার। আর ট্রিটটা শেষ হয়ে গেছে, ও ফ্রিজের মধ্যে রাখা আছে। ট্রিট একটা নেওয়া হয়েছে বড় একটা বক্সে। আর এত কিছু নেওয়ার পর যা বিল হয়েছে তার সঙ্গে 9 টাকা দিয়ে এই 1 কেজি সুগার এটা পেয়েছি, বুঝলে। এটা দেখিয়ে দিলাম, এই কিনেছি। আর বরের তো তখন শর্টসে আমি দিয়েছি, বরের দুটো গেঞ্জি পছন্দ করেও নিয়েছে, ব্যাস এই মোটামুটি করেছি। আবার যখন পরে যদি যাই আবার তখন যা ইয়ে করুন দেখাই তোমাদের, সেটা শেয়ার করব, ঠিক আছে। এই রইল। আর ও আচ্ছা, ইয়ে পেঁয়াজটা নিয়ে, সাদা পেঁয়াজটা এই দেখো, হোয়াইট অনিয়ন, সাদা পেঁয়াজটা খুব সুন্দর খেতে, জানো তো, দারুণ খেতে। এটা দিয়ে হ্যাঁ, টেক্সচারটা একদম ফ্রেশ লাগে, একদম ফ্রেশই তো এটা। আর কাঁচা খেতেও খুব ভালো, আর তরকারিতে বা ধরো কিমা টিমা যে রান্নাগুলো হয়, কাটলেট ফাটলেট যেগুলো হয়, পেঁয়াজ, তাতে এইগুলো দিয়ে সব থেকে ভালো টেস্টটা খুব ভালো হয়, টেক্সচারটা। আর আজকে এটা দিয়ে আমি একটু হালকা ফুলকা চিকেন রান্না করব, ঠিক আছে। তো চলো চাটা এই জারটায় ঢেলে নিই, ঠিক আছে, ঢেলে রাখি। এই চাটা না নতুন করে করেছে, মানে লিফটা বেশি দিয়েছে তো, এত সুন্দর মানে ফ্লেভারটা আসে না চায়ের, দারুণ লাগে। এই জন্য এখন এটাই নিয়ে আসছি, আমার বরের তো খুব পছন্দ, ও এটাই নিয়ে আসে। চলো একবারে এটাই নিয়ে চলো। তো ঢেলে নিলাম, এটা 500 জার, একবারে ফিল হয়ে গেল, রেখে দিলাম। ও আরেকটা জিনিস, এই দেখো এই নোকটা ভেঙে গেছে আবার, দেখেছো? কি বলবো আর বলো, খালি ভেঙে যায়। পরে নিয়েছি, এই কালারটা বেশ ভালোই, এটা পছন্দ হলো। এটা মাইগ্লাম থেকে নিয়েছি। আর লিপস্টিক নিয়েছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মাইগ্লামের এই নেল পলিশটা নিয়েছি, আর দুটো লিপস্টিক নিলাম, ঠিক আছে। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আসার সাথে সাথে আর নেল পলিশটা তুলিনি, এর উপরই পরে নিয়েছি, তুলে আরও ভালো করে পরবো, আরও ভালো লাগবে কালারটা, ঠিক আছে। দেখো পেঁয়াজগুলো মনে হচ্ছে না এক পেতে ডিম লাগছে না, কি সুন্দর লাগছে দেখতে। তো এগুলো কি বলো তো, মানে আমি ওই লাল পেঁয়াজগুলো তোমার কেটে জলে ডুবিয়ে দিতাম যাতে ঝাঁঝটা কম লাগে, তো এগুলো সেগুলো প্রয়োজন হবে না, বুঝলে, ডিরেক্টলি আমি কেটে করতে পারবো। এ দেখো বন্ধুরা, পেঁয়াজটা কেটে নিলাম। কি বলবো, এতটুকু চোখ জ্বালা করলো না, বুঝলে, একদম স্মুথলি কি সুন্দর কাটলাম। মানে চোখে কাজল পরে মেকআপ করেও কিন্তু আমি তোমার পেঁয়াজ কাটতে পারবো, একটু গোলে গোলে পড়বে না। জাস্ট মানে যোগ করলাম তোমাদের সঙ্গে, এই আর কি, আমি বোঝাতে চাইলাম যে এটা এতটুকু ঝাঁজ নেই। ওকে, তো কেটে নিলাম।
তো চলো তাহলে এবার রান্নাটা স্টার্ট করা যাক। চিকেনটা অলমোস্ট ধোয়া হয়ে গেছে, ঠিক আছে না? তো রান্নাটা করে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো ম্যারিনেট করে রেখেছি, দেখেছো? চিকু হয়ে গেল ম্যারিনেট করা, চাপিয়ে দিয়েছি কড়াই। এইবার হবে আমার পাতলা চিকেনের ঝোল। ওয়াও! আচ্ছা, আজ তোমাদের আমার এই স্টাফ পানির পরাঠার ডোটা দেখিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে তো তোমার গমের আটা রয়েছে, গম ভাঙানো আটা, যেটা আর কি হুইট ফ্লাওয়ার। তো সেই হুইট ফ্লাওয়ারের মধ্যে তুমি ওটাকে গ্লুটেন ফ্রি করতে পারো। দেখো আমি দিয়েছি, বুঝতে পারছো? বেসন, আর দেখো ফ্ল্যাক্সিড আছে, এই যে তোমার ব্ল্যাক পেপার আছে, কিছু ক্রাস্ট আজওয়াইন দিয়েছি, আর জিরে দিয়েছি, মানে জিরা। ওকে, আর এর মধ্যে কোনো সল্ট আমি দেবো না, দিয়ে হালকা গরম জলে আমি এটা মেখে নেবো। ওকে, এই দেখো, দেখেছো? হালকা গরম জল দিয়ে মেখে নিচ্ছি। চলো ভালো করে মেখে নিয়ে 10 মিনিট রেস্টে বসাবো, আর ততক্ষণে রেস্টে থাকবে আর আমি আমার পেন্ডিং কাজ করে নেবো। মানে আমি স্নান পুজোটা করে এসে তারপর ব্রেকফাস্টে আসবো। ওকে, চলো পরে আসছি। এই দেখো পনিরের স্টাফিং যেটা করব আমি, সেটা একটু দেখিয়ে দিই। একদম সিম্পল। আর এই পনিরটা মানে এটা ছানা, পনির নয় ছানা, এটা ঘরে পাতা একদম মানে কাটানো ছানা আর কি। তো এত টেস্ট হয়ে যাবে খেতে না পরোটাটা। তো এটার মধ্যে কিচ্ছু দিই আমি, কোনো পেঁয়াজ দিই, কাঁচা লঙ্কা আমি খেতে খুব পছন্দ করি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর তোমার সামান্য একটু একদম এতটুকু কাশ্মীরি মির্চ দিয়েছি, আর দিয়েছি তোমার গোলমরিচ আর পিঙ্ক সল্ট। ওকে, তো সঙ্গে সঙ্গে দিয়ে আমি স্টাফ করব। তো অলরেডি আমার এটা রেস্ট হয়ে গেছে, এই যে আমার আটা রেস্ট হয়ে গেছে। এবার এটা ফিলিং করব, আর তাওয়া চাপিয়ে দিয়েছি, হয়ে যাবে। তো সাথে থাকো। দেখো ঘি মাখিয়ে নিয়ে চলে এসেছি। আর আমি জানো তো ঘি দিয়ে এইরকম স্টাফ পরোটা শুধু খেতে খুব পছন্দ করি, কোনো চাটনি ফাটনি না, কোনো কিছু না। ভীষণ ভালো লাগে, কেন জানি না, আমার তো এটা খুব ভালো লাগে। তো সেটাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে, আর একবার শেয়ার করে দিলাম, আগে একবার শর্টসে গেছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? অনেকক্ষণ পর এলাম। তো এখন একটু বিকেলের দিকে যাচ্ছি, একটু মেমারি, আমাদের টিচারদের একটা কনফারেন্স আছে, সেখানে যাচ্ছি। তো পরে আবার দেখা হচ্ছে, যার সময় তোমাকে শেয়ার করে দিলাম। আর ওখানে তো শ্যুট করা যাবে না, সব কিছুর একটা প্রতিবন্ধকতা আছে, সব কিছু হয় না। তো যেটুকু পারছি শেয়ার করছি, ঠিক আছে? বলে দিলাম, পরে আবার এসে দেখা হচ্ছে। চলো, এখনও খবর হয়নি, যেহেতু গতকাল বৃষ্টি হয়ে গেছে, সে ওয়েদারটা খুব কুল আছে, খুব ভালো লাগছে, ঠিক আছে? আর বেশ ভালোই লাগছে, হাওয়া দিচ্ছে। আর সেই গরমটা অতটা নেই, আছে গরম একটা ভাব আছে, কিন্তু সেই যে গরমটা চলছে 44-45, সেই জিনিসটা নেই। আর এই যে পিছনে বেশ সুন্দর লাগে দেখতে, বলো? চল পরে দেখা হচ্ছে। চলো ফ্রেন্ডস, তোমাদের কিছু ব্লাউজের কালেকশান দেখিয়ে ভিডিওটা শেষ করছি, কারণ অনেকদিন ধরে ব্লাউজগুলো আসছে, তোমাদের দেখানো হচ্ছে না। এটা একটা, তোমরা তো জানো যে আমি স্লিভলেস পরতে প্রচণ্ড পছন্দ করি, এবং প্যাডের ব্লাউজ ভীষণ পছন্দের আমার। এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে, ঠিক আছে? এটা হচ্ছে রাজকন্যা কালেকশানে, জানো তো? এত সফট, এত ভালো কোয়ালিটি না, কাপড়টাও খুব সুন্দর। এটা একটা, আর এটা হচ্ছে উইদাউট প্যাডের। আমার এই পিছনের কাজটা খুব পছন্দ হয়েছিল, বোট নেক, দেখো কাজটা, দেখেছো কি সুন্দর? তো সেই জন্য পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর, অরবিন্দ সিল্ক কটনের, ভীষণ ভালো মেটেরিয়াল। এরপর এটা চন্দনা স্বাসিক থেকে নিয়েছি আমি, এটাও তোমার প্যাডেড ব্লাউজ। প্যাডেড ব্লাউজ পরলে না অন্য কোনো আর ব্লাউজ পরতে ইচ্ছে করে না, এটা একদম ফুললি হাকোবা। এই দেখো, বুঝতে পারছ? পা ফাটা, এই যে কি সুন্দর। আর এই যে ব্যাকলেস, মানে পিছনে হুক আছে। পিছনে হুক হলে প্যাডেড দেওয়া ব্লাউজগুলো বেশি ফিটিংসটা ভালো আসে। এটা একটা ক্রপ টপ আছে, এটাও হাকোবারি,
এটা আমাদের সৃজনী মানে আমার এখানকার লোকাল বুটিক থেকে নেওয়া। সঙ্গীতাদির ভীষণ ভালো, মানে একদম চোখ বন্ধ করে নেওয়া যায়। ওর লাইভ দেখিয়ে নিয়েছিলাম। এটা স্কার্ট লেহেঙ্গার সঙ্গে পরা যায়, তো আমি স্কার্টের সঙ্গেও আমি এটা প্যাচ আপ করতে পারি, ঠিক আছে। তো পেয়ার আপ করে এটা পরা যায় স্কার্টের সঙ্গে। এই একটা দেখো সঞ্চিতা ক্রিয়েশনের ব্লাউজ, মারাত্মক পছন্দের আমার আজরাখের। এই যে দেখো ফুল হাতা, দেখতে পাচ্ছ? ও মাই গড, কাজ দেখো, এখানে তোমার হুক আছে, পুরো ফুল স্লিভ। এই যে বুঝতে পারছো, এটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। পিছনটা এরকম, এটা ফ্রন্ট, এটা ব্যাক, ঠিক আছে। এটা একটা দেখিয়ে দিলাম। আর এই একটা সঞ্চিতা ক্রিয়েশনের, এটা হচ্ছে বক্স হল্টার এবং কাঁথা হল্টার। এটা দেখো ফুললি কাঁথা, দারুণ, এত ভালো ফিটিংস না সঞ্চিতার, মানে ব্লাউজের ফিটিংস তো একদম দারুণ দারুণ, আমি তো পুরো ফিদা। এটা গেল। আচ্ছা, আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে, এটা তোমার স্লিভলেসের আরেকটু সরু ফিতে, বুঝেছো? এটা স্ট্র্যাপটা আরেকটু সরু, এই যে দেখো একটু সরু। এটা হচ্ছে বাটিকের। ও মাই গড, কি ফাইন, একদম একবারে ভীষণ সফট, এত ভালো না। কবে যে আমি পরবো ব্লাউজগুলো সেটা হচ্ছে ব্যাপার। তো সুযোগ পেলেই পরি আমি, জানো তোমরা। মানে এই ধরনের ডিজাইনার ব্লাউজ থাকলে না, তোমার আলমারির মধ্যে যদি পুরনো কোনো শাড়ি থাকে, অনেক তো পুরনো শাড়ি পরে থাকে যেগুলো আমরা পরতে পরতে আর পরি না, অনেক দিন হয়ে যায়, সেই ধরনের শাড়ি সঙ্গে এই ধরনের ব্লাউজ পেয়ার আপ করে পরলে দারুণ, জানো তো, মানে গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমার তো এরকমই আইডিয়া ছিল, ওর সঙ্গে ভীষণ আমার মিলে গেছে। তো আমারও ইচ্ছা আছে এই ধরনের, আমার তো অনেক ডিজাইনার ব্লাউজ দেখলে তোমরা, সেরকম দিয়ে যদি পেয়ার আপ করি তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো কেমন লাগলো বলবে, ঠিক আছে। তো এটাকেও কপি করে দেখাও। ওকে, সবই তো কপি করছো, বলতে বাধ্য হচ্ছি। হচ্ছে আমাকে ইরিটেট করবে, বুঝতে পারছো? ভিউজ তো নাই, কি করবে আর বলো। এখন ওইসব মানে ব্যাক ফুটে খেলে আর কি যত ভিউজ কামানো যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখিয়ে দিলাম। তো এইগুলোর একটু কপি করে দেখিও কেমন, ঠিক আছে। নেল পলিশ কপি হচ্ছে, রান্না কপি হচ্ছে, ওকে। ইভেন আমার বোনের রান্নাও কপি হচ্ছে, বুঝেছো? কোথায় শর্টসে দিয়েছে খাচ্ছে সেখানে, সেগুলো পর্যন্ত কপি করে সব হয়ে গেল। যদিও সেই রান্নার ধারে কাছে যেতে পারিনি, একটা অখাদ্য মার্কা রান্না কপি করতে চেষ্টা করেছে আর কি, মানে এমন করেছে মানে রান্নাটা সেই হাইটেই নেই, রান্নাটা একদম পুরো শেষ করে দিয়েছে। আসলে মাদরের হাতে খুন্তা পড়লে যা হয় আর কি। তো ঠিক আছে, চেষ্টা করছো ভালো জিনিস কপি করার, করো। আচ্ছা, এটা গেল। আর একটা দেখিয়ে দিই ব্লাউজের বাইরে। এটা হচ্ছে যে রনি প্রসন্নের কাছ থেকে নিয়েছিলাম, তোমাদের সিধা ইয়ে থেকে, অনলাইন থেকে। এই যে 3 পিস সেট, একদম পিওর কটনের লেস দেওয়া। আর এই প্যান্টটা হচ্ছে আফগানি প্যান্ট, জানো তো। এই যে দেখবে, এই দেখো একদম পিওর কটন। কটন ছাড়া কোনো কিছু আমি পরতে পারি না, ব্লেন্ডেড কোনো জিনিস আমি পরতে পারি না। এই যে ওটা দুপাট্টা কেমন হয়েছে বলবে, আমার তো খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ প্রসূন, থ্যাংক ইউ রনি, খুব সুন্দর। এই যে এটা গেল, তাহলে কেমন হয়েছে বলবে, ঠিক আছে। তো চলো লেটস কপি স্টার্ট হয়ে যাক নাকি, অপেক্ষায় রইলাম। চলো বন্ধুরা, টাটা, পরে আবার দেখা হচ্ছে। চলো, ভিডিওটা পজ হয়ে গেছিলো, এই দুটো ব্লাউজ দেখানো হয়নি, তো দেখলাম ভালো আসেনি ভিডিওটা, কোনো কারণে স্টপ হয়ে গেছে, আর একবার করে দেখিয়ে দিই তোমাদের। এই যে এটা ব্যাকলেস, দুটো দড়ি দেওয়া আছে, এই যে, ঠিক আছে। এই দেখো স্ট্যান্ড থেকে খুলে নিয়েছি, হাতেই করে দেখাচ্ছি, এক হাতে ধরেছি। এই যে এগুলো হচ্ছে তোমার, দেখো ডিজাইন করেছে, এই যে হাতে কাজ, এটা ব্যাক। এই ধরনের ব্লাউজ সম্পর্কে অনেকেই পরিচিত তোমরা। আর এই যে ফ্রন্ট, ঠিক আছে। এটা গেল একটা। আর এই একটা ক্রপ টপ, এই দুটোই সঞ্চিতা ক্রিয়েশনের, হ্যাঁ।
এই সাইড কাট ও নিজস্ব তোমার ডিজাইন করে তৈরি করিয়েছে। এটা বেগমপুরি তাঁতের আর কি। এই পিওর কটন ছাড়া তো আমিও পরতে পারি না। ক্রপ টপ সাইজ সঙ্গে পেয়ার করা যায়, আর স্কার্ট সঙ্গেও পরা যায়। ফ্রন্ট ওপেন, এদিকে তোমার আছে এই যে হুক আছে। ওকে, তো কেমন লাগলো বলো, ঠিক আছে? চলো।